নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজে যে ঘটনাগুলি ঘটে আমরা খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, সেই ঘটনাই তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, আমরা দেখতে পেলাম আমাদের লোকাল যে সিসিএন খবর আছে যে নকশালবাড়ি হসপিটালে 10টার পরে যে লাইনটা গিয়েছে, সারাদিন মানে লাইট আসেনি। তার ফলে কী হয়েছে, রুগীদের এবং ডাক্তারদের বা অল স্টাফদের, অল পেশেন্টের অনেক অসুবিধা হয়েছে। কারণ একটি সরকারি হসপিটাল, সেখানে নানা রকমের পেশেন্ট ভর্তি থাকে, আর সেখানে ডাক্তারদের পরিষেবা অবশ্যই দিতে হয়। ডাক্তাররা যদি পরিষেবা ঠিকমতো না দেওয়া হয়, তাহলে হসপিটালে আন্দোলন বা ঘেরাও করা হয় পেশেন্ট পার্টির পক্ষ থেকে। এগুলো আমরা দেখি। কোনো পেশেন্টের অবস্থা খুব খারাপ, আপনাকে কোনো নার্সিংহোমে নিয়ে গেল, সেখানে ভর্তি করতে তারা বাধ্য হয়। তারপরে যদি তারা মারা যায়, সেই নার্সিংহোম ঘেরাও করা হয় এবং নার্সিংহোমের ওপর অনেক রকম অত্যাচার করা হয়। এগুলো আমরা অবশ্যই দেখে থাকি। অনেক জায়গায় দেখি অনেক পেশেন্ট পার্টি যখন মানে লাস্ট মুহূর্ত, তখন আর এক নার্সিংহোম থেকে আর নার্সিংহোমে ভর্তি করা হচ্ছে। ভর্তি করতে তো ডাক্তার অবশ্যই বাধ্য। তারপরে মারা যায়, তারপরে দেখা যাচ্ছে হসপিটালে নার্সিংহোমে ভাঙচুর, রাস্তা ঘেরাও, ডাক্তারকে পেটানো, ডাক্তারের কলার ধরে ধাক্কাধাক্কি করা, এগুলো আমরা দেখেই থাকি। এগুলো কোনোদিনও হয়তো বন্ধ হবে না। পেশেন্ট পার্টি মনে করেন যে হসপিটালে নিয়ে মারা গেলেই সেটা ডাক্তারদের দোষ হয়ে যায়। এটা পেশেন্ট পার্টিরও কিছুটা ভুল আছে। আপনারা অসুস্থ হবেন অবস্থায় পেশেন্ট পার্টিকে ভর্তি করেন, সেখানে যদি মারা যায় তারপর আপনারা হসপিটাল ঘেরাও করেন। সেটা আমরা কিছুদিন আগে আনন্দলোকে দেখেছি। আমরা দেখেছি শিলিগুড়ি নকশালবাড়ি হসপিটালে যে মোমবাতি জ্বালিয়ে ডাক্তাররা পেশেন্ট দেখছেন। অনেক মোমবাতি অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, তবু তারা কোনো প্রতিবাদ করেনি। তারা কোনো মিডিয়াকে বলেননি যে আমাদের অসুবিধা হচ্ছে। মিডিয়া গিয়েছিলেন তাদের খবরাখবর জানতে এবং পেশেন্ট পার্টির কাছেও খবরাখবর নিয়েছেন যে লাইট না থেকে তাদের কত অসুবিধা হচ্ছে। কিন্তু পেশেন্ট পার্টি সেই রকমভাবে কোনো নালিশ করেনি, কোনো প্রতিবাদ করেনি, কোনো অসুবিধা জানাননি। ডাক্তার স্টাফরাও মোমবাতি জ্বালিয়ে হসপিটালকে চালিয়ে গেছেন এবং নিজেরা কাজ করেছেন, পেশেন্ট পার্টিকে দেখে গেছেন। ওই গরমের মধ্যে অনেক পেশেন্ট পার্টি ভর্তি থাকে, যারা অনেককে সিরিয়াস থাকে, তাদের লাইট না থাকলে বা ফ্যান না থাকলে তাদের কত অসুবিধা হয়, সে একমাত্র যারা পেশেন্ট তারাই বুঝতে পারে। নকশালবাড়ি হসপিটালটা বেশ কিছুটা বড় হলেও বড়, কিন্তু সেখানে যদি এরকম লাইটের অব্যবস্থা হয় একটি সরকারি হসপিটালে, তাহলে কিভাবে হবে বলুন। আজকে নকশালবাড়ির হসপিটালে হয়েছে, লাইট নেই, মোমবাতি জ্বালিয়ে ডাক্তাররা কাজ করছেন, তবু ডাক্তাররা কোনো প্রতিবাদ করেনি, কিছু বলেনি। তারা স্তব্ধ হয়ে মাথা নিচু করে তারা ডাক্তাররা পেশেন্ট পার্টিকে দেখে গেছেন। পেশেন্ট পার্টিও কোনো অসুবিধা জানাননি, আর অসুবিধা জানালেও তারা স্টাফকে জানিয়েছেন। কোনো আন্দোলন, কোনো বিক্ষোভ তারা করেননি। তারাও বুঝতে পারছেন যে লাইন নেই, ডাক্তাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি সেখানটায় কোনো এক্সট্রা আরও যে মানে ব্যাটারি থাকে বা ইনভার্টার থাকে, সেটাও সেখানে ব্যবস্থা নেই। ইনভার্টার বা ব্যাটারি সেটাও নাকি নকশালবাড়ি হসপিটালে চলে না। আমরা দেখেছি বাগডোগরা হসপিটাল, যেটা অনেকটাই ছোট, মানে মোটামুটি ছোট। আমি দেখেছি যে সিস্টাররা বারান্দায় বসে ওপেন পেশেন্ট পার্টির নাম লিখছে। সেখানে ভালো একটা রুম নেই, এসি নেই, কিছু নেই। এই সরকারি হসপিটালগুলো অবশ্যই আমাদের যারা এসছেন শাসনে, তাদেরকে দেখা অবশ্যই দরকার আছে। আমাদের শিলিগুড়ি হসপিটাল একটি মানে বড় হসপিটাল, বিশাল বড় একটা হসপিটাল সরকারি। সেখানে কমসে কম 300-400-500 পেশেন্ট হয়, যারা লাইনের পর লাইন দাঁড়িয়ে ডাক্তারকে দেখাতে বাধ্য হন। যারা দেখাতে যান, যাদের কোনো অসুবিধা হয়, সরকারি হসপিটালে যেতে চান, তাদের সারাদিনের কাজকর্ম বন্ধ করে তারা হসপিটালে লাইন দাঁড়িয়ে ডাক্তার দেখান। অনেক অসুবিধা আছে। এই রোদে গরমে লাইনের পর লাইন হসপিটালে দাঁড়িয়ে থাকেন, কারণ হসপিটালে সরকারি পরিষেবা পাবেন। তাদের ক্ষমতা নেই, তারা নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখাবেন, তারা
হসপিটালেই যান এবং অনেক কষ্ট করেন। আমি শুনেছি ওই রোদ ঝড় গরমে তারা লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকেন কখন ডাক্তারবাবু তাদের দেখবেন। আমার মনে হয় সরকারি হসপিটাল যেগুলো আছে সেগুলোর ব্যবস্থা অনেক রকমের কাজ আছে সেখানে করা দরকার। এমনকি এসি পর্যন্ত পেশেন্ট পার্টি যে ঘরগুলোতে থাকে সেগুলো লাগানো দরকার। এসি তো দূরের কথা, লাইটও ঠিক মতন থাকে না, ফ্যানও তারা পরিষেবা ঠিক মতন পায় না। আমাদের শিলিগুড়ি হসপিটালে অনেক উন্নত করবে, অনেক কিছু কাজ করবেন আমাদের শঙ্কর ঘোষ বিজেপির যে আছেন আমাদের শিলিগুড়িতে, তিনি বলেছেন এবং সেখানে নানা রকম কাজ করবার চেষ্টা করছেন বা করবেন জানিয়েছেন উপর মহলে। শঙ্কর ঘোষকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। তিনি একটি ভালো মানুষ, তিনি একটি ভালো নেতা, তিনি শিলিগুড়িতে সবারই অসুবিধা সুবিধা অবশ্যই দেখেন। আর এরকম নেতারই আমাদের প্রয়োজন আছে, যার কোনো অহংকার নেই, যার কোনো বিপক্ষ পার্টিকে অপমান করার চেষ্টা করেন না, তিনি জনতার হয়ে কাজ করেন, কারণ জনতার দ্বারাই তিনি নির্বাচিত হয়েছেন এই কথাটা তিনি মনে রাখেন এবং সেই হিসাবে কাজ করেন। এই জন্যই শঙ্কর ঘোষকে জানাই অশেষ ধন্যবাদ। আপনি একটি ভালো মানুষ, আপনি কাজ করছেন, আমাদের কোনো অসুবিধা সুবিধা আমরা একমাত্র আপনাকে জানাতে পারি। আপনি ছাড়া শিলিগুড়িতে মনে হয় আর কেউ নেই। আপনাকে ভালো লাগে আজও আপনি স্কুটি চালিয়ে চলাফেরা করেন, আপনার কোনো সিকিউরিটি গার্ড নেই। আমি মনে করি যে কোনো ভালো নেতা তৈরি হতে গেলে তাদের সিকিউরিটি গার্ড দরকার পড়ে না, জনতাই তাদের রক্ষা করেন। একটি নেতাকে নেতা হতে গেলে ভালো নেতা হওয়ার অবশ্যই প্রয়োজন আছে। নেতা হন বাংলার জনগণের দ্বারা, বাংলার জনগণের উপকার করুন, বাংলার জনগণের কথা শুনুন, বাংলার জনগণের অসুবিধা সুবিধা দেখুন, তবেই আর কোনো সিকিউরিটি গার্ডের দরকার পড়ে না। ওপেন স্কুটি নিয়ে চলাফেরা করে, ওপেন একা চলে, জনতায় তাদের পাশে থাকে। এগুলো আমরা দেখেছি শঙ্কর ঘোষকে নিয়ে। এগুলো আমি দেখেছি, যে পার্টি হেরে যায় আর অপর পার্টি যারা জিতে তাদের অহংকার, তাদের অনেক অনেক অত্যাচার আমরা দেখছি, আজও দেখছি। যারা হেরে যায় তাদের অনেক রকম অত্যাচার করা হয়, তাদেরকে অনেক রকম নোংরা ভাষায় কথা বলা হয়। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে সম্মান পান না পরবর্তী যে মুখ্যমন্ত্রী থাকেন। আমার মনে হয় সবাইকে সম্মান দেওয়া অবশ্যই দরকার আছে। নেতাদের মধ্যে যদি সম্মান না দেন তাহলে পাবলিক সম্মান দেবেন কোথায় বলুন তো? এগুলো আমাদের সমাজে ভালো লাগে না। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক রকম উৎকৃষ্টভাবে কথাও শুনতে হয়, কথা বলে, চোর স্লোগান শুনে ডিম ছোড়া পর্যন্ত হয়। এগুলো আমাদের বাংলার সমাজে মানায় না। আপনারা যেরকম ব্যবহার করবেন সেরকম ব্যবহার আবার ফিরে পাবেন। আমি দেখেছি আমাদের বাংলায় অনেক জায়গায় এই যে বিজেপির যেগুলো আছে সমর্থক, যেগুলো ছোট ছোট সমর্থক, তারা নানা জায়গায় নানা রকম অত্যাচার করছেন আমি খবর পেয়েছি। এবং নানা রকম দোকান বসার আগে বা দোকান করলে তাদের কাছে নানা রকম ভয় দেখানো হয়, ধুমকি দেখানো হয় এবং টাকা পয়সাও নিতে চায়। এরকম আমরা দেখে যাচ্ছি। আমরা প্রত্যেকবারই দেখছি এই কাণ্ডগুলো। আমরা বদলা নয় বদল চাই, এইগুলো আমরা প্রতিবাদ করে আজকে বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসেছি। নমস্কার।